পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ নম্বর ব্লকের দেবেন্দ্র গ্রাম পঞ্চায়েতের বলাগেরিয়া কোঅপারেটিভ সার্ভিস সোসাইটির ম্যানেজার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং পরিচালন কমিটির বিরুদ্ধে অনাস্থা আনল ডেলিগেটগণ। এই পরিচালন কমিটির বিরুদ্ধে সমিতির অভিযোগ তুলে সরব হল এলাকাবাসী। প্রায় ৩ শতাধিক মানুষের উপস্থিতিতে সমিতির প্রবন্ধকদের কাছে ২০ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন জমা দিল। নেতৃত্ব দান অরুণাভ মিশ্র, মালিক জানা, উত্তম মণ্ডল, অনন্ত প্রধান, স্বপন দাস, অরবিন্দ দলাই, নির্মল প্রধান, প্রণব মিশ্র, রাজকুমার দাস, গৌরাঙ্গ রাউত প্রমুখ। অভিযোগকারীগণ আর্থিক তছরূপের অভিযোগ তুলেছে। এই পরিচালন কমিটির বিরুদ্ধে অনাস্থা আনলে অনাস্থা মিটিংয়ে বোর্ড ভেঙে যায়। তারপর হাইকোর্টে মামলা দায়ের করে। হাইকোর্টের নির্দেশে সম্পাদক সুরঞ্জন দাস বিশেষ সাধারণ সভা ডাকেন ৩১ অক্টোবর। ২৬ থেকে ২০ ভোটে অনাস্থা প্রস্তাবে বোর্ড ভেঙে যায়। এই অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে সম্পাদক হাইকোর্টে মামলা করে। মামলায় পরাজিত হলেও ক্ষমতা ছাড়তে নারাজ। সেই কারণে আজ শনিবার বিপুল জনসমর্থনে পুনরায় ২০ দফার দাবি এবং পরিচালক মণ্ডলীর পরিবর্তন চেয়ে ডেপুটেশন দেওয়া হয় সমিতির প্রবন্ধকের কাছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এই বিষয়ে অরুণাভ মিশ্র কি বলেছেন শোনাবো। বোর্ড ভেঙে গেছে, সেই বোর্ড এখনো পর্যন্ত চলছে, তাই আপনার কাছে ডেপুটেশন দিলেন, কি বলবেন? এখন বোর্ড ভেঙে গেছে বা বৈধ অবৈধ একটা সম্পূর্ণ কোর্ট মনিটরিং চলছে। এবার কোর্ট যেটা বিবেচনা করবে সেটাই হবে। বোর্ড বলে যায় অবৈধ, তাহলে তার ব্যবস্থা নিবে, কিন্তু বলে যায় বৈধ বই থাকবে। কোর্ট মনিটরিং এ চলছে। এবার বৈধ অবৈধ আমিও কিছু বলতে পারবো। বোর্ড কাজ করছে, তার ভিতরে আমার ব্যাংক ডিটেল আছে, এয়ারসেল অফিস আছে, কাজ এখানে করছে। তারা আরো একটা দাবি করছেন, যেখানে ২৬ জন অনাস্থাতে জয় হয়েছে, যারা ৮ জন অনাস্থাতে আছে তারাই আপনার বোর্ড চালাচ্ছে। সেটা নিয়ে কি কোনো ভুক্তভোগী হচ্ছে না? সেটা আমাদের যেটা হয়েছিল ২০ জন পক্ষে দিয়েছিল অনাস্থা হোক, ২০ জন ২৬ জন, আর অনাস্থা বিপরীত দিতে ২০ জন। এবারে হয়েছে এটা আমাদের কোর্ট মনিটরিং করেছিল। কোর্ট বলেছিল স্পেশাল এজেন্ট করতে, এয়ারসেল স্পেশাল এজেন্ট করেছে এবং তাদের অফিসটা গ্যাসেজ নিয়ে গেছে, কোর্টে প্রডিউস করে সেই হয়ে পড়ে আছে। ১০০ বছর যে অনুষ্ঠান হয়েছে তাতেও তারা বলছে বঞ্চিত। না না, বঞ্চিত নয়, এটা তারা বোর্ড একটা ইয়ে করেছিল, বর্ধিত সভা করে বর্ধিত একটা ইয়ে কমিটি তৈরি করেছে, তাদের কমিটি নির্দেশ হবে ম্যানেজার বড় করছেন দীপঙ্কর পণ্ডিত। আজকের সাংবাদিক সম্মেলনের মূল কারণ বলাগেড়িয়া কেন্দ্র ব্যাংক যে রয়েছে, সেই কেন্দ্র ব্যাংকের মাদার সোসাইটি বলাগেড়িয়া কোঅপারেটিভ সার্ভিস সোসাইটি লিমিটেড, এই সমিতিকে যে ব্যবস্থায় যেভাবে পরিচালনা করছেন তা জনগণ এবং সদস্যদের একেবারে পরিপন্থী। কারণ এই বর্তমান বোর্ড যেটি চালনা করছেন, সেই বোর্ড গত 22 ফেব্রুয়ারি 2025 কিছু ডেলিগেটের আইনত আবেদন ভিত্তিতে সম্পাদক মহাশয় অনাস্থা মিটিং রেখেছিলেন। এই বিশেষ সাধারণ সভায় বোর্ড 28-13-তে পরাজিত হয়েছে। পরাজিত হওয়ার পরেও সেই বোর্ডকে বসিয়ে রাখার জন্য এয়ারসিএস এর কিছু আধিকারিকের মদত এবং বলাগেড়িয়া ব্যাংকের পরিচালক কমিটি সহ তার আধিকারিকদের মদতে সেই বোর্ড বসেছিল। তৎসময় যিনি মিটিং রেখেছিলেন এই অনাস্থা এজেন্ডা দিয়ে স্পেশাল জেনারেল মিটিং, তৎকালীন সম্পাদক তিনি কি করলেন, মহামান্য হাইকোর্টে কেস করলেন। সেই কেসের ভিত্তিতে রাজাশেখর বাসু সম্মানীয় বিচারপতি তিনি রায় দিলেন এবং সেই রায়ে পুনরায় ডেলিগেটদেরকে আবেদন ভিত্তিতে অনাস্থা করার জন্য, তো সব নিয়ম অনুযায়ী অধিক সংখ্যক ডেলিগেটরা আবেদন ভিত্তিতে গত 31-10-2025 তারিখে যথারীতি এয়ারসিএস এর আধিকারিক মহাশয় এবং পুলিশ আধিকারিক, এখানকার ম্যানেজমেন্ট কমিটি, ম্যানেজার সকলের উপস্থিতিতেই অনাস্থা যাচাইকরণ হয় এবং সেই অনাস্থাতে 26-20-তে পরাজিত হয় 31 অক্টোবর 2025।
তারপরেও আমরা দেখছি সেই বোর্ড এখনো বসে রয়েছে এবং সংবিধান এবং জনগণের রায়কে কোন রকমের মান্যতা না দিয়ে বেআইনি ভাবে কিছু মানুষের কিছু রাজনৈতিক চক্রান্ত থাকলে পেছনে থাকতে পারে, তারই মদতে এই বোর্ড কিন্তু কাজ করে যাচ্ছে। এই বোর্ড যেভাবে কাজ করছে তাতে দুর্নীতি, স্বজন পোষণ, আইনকে না মানা, যার ফলে সমিতি ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু নয়, নিজেদের লোকেদেরকে যথারীতি লোন দিয়ে দেওয়া, বিভিন্ন রকমের খাসি মাংস, সাতপুরি থেকে শুরু করে এবং কিছু বাইরের নেতাকে তাদেরকে কাছে পাওয়ার লক্ষ্যে যথারীতি তাদের জন্য বিলাসবহুলে অর্থ খরচ হচ্ছে এবং বারংবার হাইকোর্টে কেসে পরাজিত হওয়ার পরেও সমিতির টাকাকে নিয়ে বারংবার কেস করছে এবং এক নয় একাধিক কেস করছে। এতে সমিতির আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এখানকার যারা মেম্বার তারা বঞ্চিত হচ্ছে, কারণ এখানকার মেম্বারে অর্থাৎ এখানকার সদস্যদের অর্থে এখানকার যারা স্টাফ যারা তারা কিন্তু বেতন থেকে শুরু করে লাভ্যাংশটা পান, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে তাদের কোনো সুযোগ সুবিধা পান না, তারা মিটিং এ ডাক পান না, তারা কোনো গিফট পান না, কিন্তু যথারীতি বোর্ডের মধ্যে অনেক কিছু মানে খাওয়া দাওয়া থেকে ফুর্তি থেকে শুরু করে সবকিছু হচ্ছে। বর্তমান আমরা যখন 100 বছর পদার্পণ করছে এই সমিতি, আমরা যখন 100 বছর প্রদানপণের অনুষ্ঠানের জন্য আমরা চাই, তখন কিন্তু কিছু যারা আজকে বোর্ডে রয়েছে তারা কিন্তু বারণ করেছিল 100 বছর এই মানে পালন করার দরকার নেই, তারা আটকে ছিল। তো যে কোনো কারণে আজকে কিন্তু 100 বছরটা সামনে রেখে টোটালি সমস্ত টাকাকে লুট করে নিয়ে হাইকোর্টের পেছনে বারংবার কেস করার চক্রান্তে এবং করার জন্য কেসে পয়সা খরচ করবার জন্য এই 100 বছর সামনে রেখে ওরা টোটাল মুনাফাটা লুটছে। কোন রকম আজকের দিনে দাঁড়িয়ে কোনো মেম্বারের সঙ্গে আলোচনা না করে, কোনো মানুষের সঙ্গে কোনো কমিটি তৈরি না করে, আমাদেরকে না জানিয়ে আজকে 100 বছর পূর্তির নাম করে টাকা আত্মসাৎ এবং পকটস্থ করবার লক্ষ্যে এই বোর্ড চালাচ্ছে। এই বোর্ড ভেঙে গেছে অনেক আগেই, 22শে ফেব্রুয়ারি 2025। তারপরে ওই বোর্ডের পরবর্তী আবার অনুষ্ঠান হয়েছে 31শে অক্টোবর 2025, সেদিনই বোর্ড ভেঙে গেছে। এই বোর্ড কাদের সমর্থনে রয়েছে? এই বোর্ড কিছু মানুষের স্বার্থে নয়, কিছু মুষ্টিমেয় কয়েকটা মানুষের স্বার্থে, নিজেদের স্বার্থে বোর্ড রয়েছে। এ বোর্ড কোনো আমরা বলবো না যে এখানে যেহেতু আজকের সমবায় ব্যাংক স্কুল বিভিন্ন প্রতিষ্ঠান একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, সেই অরাজনৈতিক প্রতিষ্ঠানে কোন পার্টি নেপথ্যে আছে আমি বলবো না, কিন্তু যে বোর্ড আছে তারা নিজেদের স্বার্থে, নিজেদের পরিবারের স্বার্থে এবং স্বজন পোষণ দুর্নীতির স্বার্থে এ বোর্ড রয়েছে। দেখা যায় যেখানে রাজনৈতিক প্রসঙ্গ আপনি না বললেন, যখন জয়লাভ হয়ে যায় তখন তো রাজনৈতিক সমর্থনে বোর্ড আসে। আমাদের মতন সচেতন লোকেরা, শুভবুদ্ধি সম্পন্ন লোকেরা আমরা কখনোই বলবো না সমবায় ব্যাংকে কোনো রাজনীতি আছে। আমরা চাইবো এই প্রতিষ্ঠান যখন 100 বছর আগে যে সকল সম্মানীয় ব্যক্তিরা আজকে স্বর্গগত হয়েছেন তারা কোনো রাজনীতির রং দেখে এই সমবায় গড়েননি। তো আপনি সকলেই জানি পেছনে একটি রাজনৈতিক বৃহত্তর ষড়যন্ত্র আছে, কিন্তু আমি কোনো রাজনৈতিক কথা আমি এখানে তুলতে চাই না। এরা যারা পরিচালনা করছে সেই কয়েকটি মুষ্টিমেয় লোক যারা নিজেদের স্বার্থে এবং এখানকার দুর্নীতি স্বজনপনের স্বার্থে আইনকে মান্যতা দিচ্ছে না, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, গণডেপুটেশন এবং বিক্ষোভ। কত দফা দাবি নিয়ে ডেপুটেশন? আজকে আমরা 20 দফা দাবি নিয়ে ডেপুটেশন দিলাম। সেই সঙ্গে বলবো ম্যানেজার পুরো একেবারে সম্পূর্ণভাবে একটি পক্ষ রয়ে কাজ করছেন, জনগণের রায় জনগণকে মান্যতা না দেওয়া এবং নিজের স্বার্থে কাজ করছেন। এটা অত্যন্ত দুঃখদায়ক। ম্যানেজার কাছে আমরা বারংবার আমরা আবেদন করেছি এআরসিএস এর কাছে, সিআইর কাছে, রেজিস্ট্রার অফিসে, কিন্তু কোন রকমের
আমাদের কিন্তু এই প্রতিবাদের বিষয়গুলি তিনি কিন্তু কর্ণপাত না করে কয়েকজন মুষ্টিমেয় লোকের পরিচালিত বোর্ডকে তারা মান্যতা দিয়ে চলছে। এটাই আমাদের প্রতিবাদের বিষয়। ম্যানেজার যেটা দাবি করলেন যে ওটা তো হাই অর্ডারের রয়েছে কি না রয়েছে, যা যা কিছু তদন্ত হচ্ছে, তদন্তের বিশেষে এই বোর্ড চলছে। হাইকোর্টের রায়কে আপনাদের সামনে বলছি, হাইকোর্টের রায়ে পরিষ্কার লেখা যে তিনি সম্পাদক ছিলেন, আমরা কেস করিনি। তিনি নোটিশ দিয়ে স্পেশাল জেনারেল মিটিং ডেকেছিলেন এবং সেই মিটিংয়ে অনাস্থা হয়েছিল, তিনি কেস করেছিলেন, তিনি কেসে অপরাজিত হয়েছেন। হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট তিনি আরশেষ মহাশয়কে পুনরায় আমাদের এই স্পেশাল জেনারেল মিটিং ডেকে অনাস্থা যাচাই করার কথা তিনি বলেছিলেন। তো সেই অনুযায়ী আমাদের অনাস্থাটা কিন্তু যথারীতি হয়েছে। এখানে অনাস্থার পরে আমরা সকলে জানি 31 সেকশন ধারা অনুযায়ী বোর্ড সঙ্গে সঙ্গে ক্লোজ হয়ে যায়। আজকে অনাস্থা 31 অক্টোবর হলো, আজকে ডিসেম্বরে আপনার 6 তারিখ, তাহলে এই টাইমে সেই বোর্ড অনাস্থা কি করে চালাচ্ছে? এটাই আমাদের কাছে প্রশ্ন, সংবিধানের প্রশ্ন, আইনের প্রশ্ন, আর কিছু না। আমার নাম অরুণাভ মিশ্র। আমি এই সমবায়ে আন্দোলনে প্রথম থেকে লড়াই করেছি, আমি ডাইরেক্টর ছিলাম। আমাকেও কোনো রকম না জানিয়ে আমার ডাইরেক্টরশিপকে খারিজ করেছে, কারণ আমি অন্যের প্রতিবাদ করতাম বলে, আমি রুখে দাঁড়াতাম বলে আমাকে না জেনে আমার ডাইরেক্টর চিজ করে, সেটাই হচ্ছে মূল কথা।